আমি কিভাবে করে ইনভাইটেড হইছি, আমি অতটা আমি নিজে কোনো প্রচার করি না, প্লাস জাস্ট যতটুকু নিজেদের একটা ক্রাউড মেইনটেইন করার চেষ্টা করি, একটা গ্লোবালি একটা রেজাল্ট আনার জন্য, গ্লোবালি একটা র‍্যাঙ্ক মেইনটেইন করার জন্য। এবং আমার বিশ্বাস যে কোলাবোরেশন ইজ দ্য কি টু, যদি বলি যে আমরা সামনের দিকে ফিউচারটা কোথায়, তাহলে আমার যেটা মনে হয় কোলাবোরেশন ইজ দ্য কি। ঠিক আছে, কারণ এখন আস্তে আস্তে করে প্রতিটা জিনিস যতটা জটিল হচ্ছে, কম্পিটিটিভ হচ্ছে, আমার মনে হচ্ছে কোলাবোরেশন ছাড়া আমরা যদি কম্পিটিশনের দিকে যাই, আমরা যতই একার দিকে থাকবো যে আমি একাই এনাফ, আমি একাই সবকিছু পারবো, ততই সবকিছু আরো বেশি জটিল হয়ে যাচ্ছে। সো এন্ড এই কোলাবোরেশনের জন্য সবথেকে বেস্ট একটা মিডিয়া হচ্ছে ইনস্টাগ্রাম। আমি এখানে মোটামুটি আজকে দেখি হালকা কিছু স্লাইড সাজাইছি, আসলে আমি তেমন একটা সময়ও পাইনি। আচ্ছা ঠিক আছে, এটা আজকে টপিক। এটা আমার কিছু সংক্ষিপ্ত পরিচয়। আমি শাহিদ ইসলাম প্রান্ত, গ্রাম অর্গানিক একটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সি রান করছি 2019 থেকে, এন্ড এক্স টপ রেটেড প্লাস ফ্রিল্যান্সার অফ আপওয়ার্ক বলতেছি, কারণ আমার যাত্রাটা শুরু হইছে আপওয়ার্ক থেকে। এন্ড এক্স বলতেছি কারণ আমি এখন আপওয়ার্কে আর নেই। কেন নেই সেই ঘটনাটাও আমি শেষের দিকে শেয়ার করব। এন্ড রিসেন্টলি ট্রেনার হিসেবে আছি ডিজিটাল মার্কেটিং একটা শেখ কামাল আইটি, এটা হচ্ছে গভর্নমেন্টের আন্ডার একটা ডিজিটাল মার্কেটিং প্রজেক্ট। এন্ড অলসো সবকিছু আরেকটা বিজনেস দাঁড় করিয়েছি, সেটা হচ্ছে গাড়ির দোকান। এখানে আপনারা যারা যারা আছেন সবাই মোটামুটি বিলিয়নিয়ার ট্রিলিয়নার সবাই আছেন। সো আমার কাছ থেকে ইনস্টাগ্রাম রিলেটেড সাপোর্ট পান না পান, আশা করি ইনশাআল্লাহ নেক্সট আমার থেকে গাড়ি কিনবেন। মোটামুটি অডি রেঞ্জ রোভার সবকিছু সেল করতে আছে। তো হচ্ছে আমার স্টার্টিংটা এখানেই লিখলাম যে 2017 তে আমি শুরু করা অ্যাজ আ ফ্রিল্যান্সার হিসেবে আমার যাত্রা শুরু। ইনস্টাগ্রাম মার্কেটিং এক্সপার্ট এই ট্যাগলাইন দিয়ে আমার যাত্রা শুরু হয়েছে। এবং একজন কি বলবো, আমি ইনস্টাগ্রাম মার্কেটার হব এই চিন্তা করে কখনোই আমি প্ল্যাটফর্মে আসিনি। আমি যে জিনিসটা নিয়ে আমি আসছিলাম যে আমি বিজনেস শিখবো, লাইক এক একটা সেক্টরের বিজনেস কেমন হয়। লাইক আমার নিজের কিছু বিজনেস ছিল, এই বিজনেসগুলো গ্রো করতেছি, এই গ্রো করা তো যাবে তাই না? আচ্ছা ঠিক আছে। এন্ড সেটা যদি আমি 5টা অ্যাকাউন্ট মিলাই যদি করি, অর্থাৎ আমি যদি ডেডিকেটেড থাকি যে আমি এটা নিয়ে আস্তে আস্তে আমি উঠবো, তাহলে আমি অ্যাট লিস্ট মাসে $210 থেকে $250 মতো আমি এখানে প্রফিট বের করে নিয়ে আসতে পারবো। অর্থাৎ আমি সার্ভিস চার্জ এক্সক্লুড করে বলতেছি, ঠিক আছে? এন্ড আমার যে জিনিসটা হইছে, আমি ইনস্টাগ্রাম মার্কেটিং এ ক্যারিয়ার শুরু করার সাথে সাথে আমার বাসার সবারও ক্যারিয়ার শুরু হয়ে গেছে। যেমন আমার মা, আমার বোন সবাই এখন ইনস্টাগ্রাম মার্কেটিং মানে জাস্ট এই ফলো করতেছে, এই করতেছে। হ্যাঁ ফলোয়ার বাড়াচ্ছে, ফলোয়ার বাড়ালে মাঝে দেখে। হ্যাঁ এন্ড হচ্ছে আমি আমার মায়ের কথা বলতেছি, আমি শো অফ করতেছি না। সে 1 মাস কাজ করে সে আমাকে এই ফোনটা কিনে দিয়েছে, আইফোন কিনে দিয়েছে। আমি যেখানে যাই আমি আমার মাকে নিয়ে কথা বলতে চাই, কারণ আমি যখন ফ্রিল্যান্সিং শুরু করি আমি সবথেকে বেশি সাপোর্ট পাই আমার মায়ের থেকে, এবং সবথেকে বেশি সাপোর্ট পাই না সেটা আমার বাবা থেকে। এবং তার কখনোই ইচ্ছা ছিল না যে তার ছেলে ফ্রিল্যান্সার হোক, বা তার ইচ্ছা ছিল যে তার ছেলে ইঞ্জিনিয়ার হোক। এন্ড আলটিমেটলি হ্যাঁ আমি কুয়েট ব্যাকগ্রাউন্ড থেকে আসছি। এন্ড আফটার থার্ড ইয়ার আমাকে কুয়েট ড্রপ আউট করে কমপ্লিটলি আমাকে এই ক্যারিয়ারের উপর ফোকাস করতে হয়েছে। ইনশাআল্লাহ আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করব। আচ্ছা, তো মানে মা বাবা দুইজনের স্বপ্ন ইনশাআল্লাহ পূর্ণ করার চেষ্টা করব। তো সেখানে আমি যেটা বলতেছিলাম যে এই যে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট লাইক $210 থেকে $250, এই জিনিসটা আর্ন করতে কিন্তু খুব বেশি কষ্ট হয় না, আমরা চাইলে কিন্তু এই জিনিসটা ডাবল করতে পারি খুব ইজিলি। কারণ একটা ডিভাইস থেকে সর্বোচ্চ 10টা অ্যাকাউন্ট একসাথে চালানো যায়। কেউ কারো কোনো কোশ্চেন আছে এর ব্যাপারে? আমি বলতেছি যে ওইগুলা বলবো অবশ্যই বলবো। আমি বলতেছি এই রিলেটেড লাইক হচ্ছে আপনি একটা কোশ্চেন থাকার কথা যে একটা ফোনে আমি কিভাবে করে 10টা অ্যাকাউন্ট চালাবো। আচ্ছা, হ্যাঁ মানে
ইনস্টাগ্রামে সর্বোচ্চ নরমালি হচ্ছে একটা ইনস্টাগ্রাম অ্যাপ দিয়ে 5টা অ্যাকাউন্ট চালানো যায়, কিন্তু আপনি প্রতিটা অ্যাকাউন্টের সাথে অনেকগুলো অ্যাকাউন্ট মার্জ করতে পারবেন এবং মার্জ করে করে আপ টু 15 অ্যাকাউন্ট আপনি আপনার ডিভাইসে অন রাখতে পারেন, কিন্তু ইটস ওয়াইজ টু মেক ইট অ্যাট লিস্ট 10 অ্যাকাউন্ট, নট মোর দ্যান 10। ওকে, আচ্ছা ঠিক আছে। সো অ্যাকাউন্ট সেলিং তো আমরা বুঝলাম, অ্যাকাউন্ট সেলিং নিয়ে কারো কোনো কোশ্চেন নেই? পারি না ভাই। আর কত কিছু পারবেন ভাই। আচ্ছা, তো এরপরে হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড থেকে আমার নিজে আসা পেজ ম্যানেজমেন্ট। আচ্ছা, সো এখানে অ্যাজ আ ফ্রিল্যান্সার অনেকে কাজ করতেছেন, সো পেজ ম্যানেজমেন্টের ব্যাপারটা সবাই জানেন। সো পেজ ম্যানেজমেন্টে কি হয়, সাধারণত বিভিন্ন ধরনের কোম্পানি বা অনেক ধরনের ইনফ্লুয়েন্সার থাকে, তারা আমাদের যে বিভিন্ন ধরনের মার্কেট প্লেসে যে সকল অ্যাকাউন্টগুলো থাকে লাইক আপওয়ার্ক বা ফাইবার বা পিপল পার আওয়ার, সেখান থেকে তারা সোশ্যাল মিডিয়া মার্কেটার খুঁজে নেয় যারা কিনা তাদের অ্যাকাউন্টটা ম্যানেজ করতে পারবে। ম্যানেজ করতে পারা মানে কি, তাদের অ্যাকাউন্টের ফলোয়ার ইনক্রিজ করা, অ্যাজ আ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কাজ করা, এই কাজগুলো করবে, ঠিক আছে? সো এই কাজগুলো করা সরি এটা হচ্ছে পেজ ম্যানেজমেন্টের মধ্যে পড়তেছে। এটার জন্য খুবই পপুলার আপওয়ার্ক, ফাইবার এবং পিপল পার আওয়ার। সো এখানে কিছু আওয়ারলি রেট বা কিছু প্রজেক্ট বাজেটের যেমন একটা ব্যাপার থাকে, যে ফাইবার বা পিপল পার আওয়ারে সাধারণত কম বাজেটের কন্ট্রাক্টগুলো বেশি পাওয়া যায়। এন্ড যদি বড় বড় প্রজেক্টের কাজ যদি করতে হয়, লাইক যদি কোনো বড় বড় অ্যাকাউন্ট লাইক গুগল বা নেসলে, এদের অ্যাকাউন্ট যদি গ্রো করতে হয়, তাহলে এই ধরনের কন্ট্রাক্টগুলো সাধারণত আপওয়ার্কে পাওয়া যায় এবং খুব ভালো বাজেটে। আচ্ছা, সো আমি এখানে একটা ক্যালকুলেশন হিসাব দিয়ে দিছি। আমি এখানে ফর ম্যানেজিং ইচ অ্যাকাউন্ট অ্যাট লিস্ট $550 চার্জ করা যায় মাসে। একটা ক্লায়েন্টের অ্যাকাউন্ট যদি আমরা গ্রো করতে চাই, স্ট্যান্ডার্ড রেট হচ্ছে $550। এর আন্ডারে অর্থাৎ এর নিচে যদি আমরা অ্যাকাউন্ট গ্রোথ সার্ভিস যদি আমরা কারো কাছে সেল করি বা যদি অফার করি, তাহলে আমরা মার্কেট নষ্ট করতেছি, ঠিক আছে? এন্ড যদি আপওয়ার্কে যাই, সেটা আমাদের জাস্ট ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে যারা আছে শুধু তাদের জন্য এই রেট। এন্ড আমরা যদি সেটা গ্লোবালি যদি ইউএস এর কোনো এজেন্সি হয়, তাহলে রেট কত হতে পারে কেউ বলতে পারবে? বলেন কত? 5K এর উপরে। এক্স্যাক্টলি 5K এর উপরে। যে কোনো ভেরিফাইড এজেন্সি বা যারা আছে, যারা খুবই পপুলার বা মোটামুটি পপুলার, তারা কেউ $5000 এর নিচে চার্জ করে না, ঠিক আছে? সো আমি যদি এখানে 5টা অ্যাকাউন্ট, আমি যদি একজন পার্সোনালি যদি কেউ অ্যাকাউন্ট গ্রোথ নিয়ে কাজ করে, সে অ্যাট লিস্ট 5টা ক্লায়েন্ট খুব ভালো মতো সে সার্ভিস দিয়ে যেতে পারবে এবং এক একটা কন্ট্রাক্টে যদি $550 করে থাকে, তাহলে অ্যাট লিস্ট এই ইনস্টাগ্রাম থেকে পেজ ম্যানেজমেন্ট করে মাস গেলে 2750 থেকে প্রায় 3500 বা $5000 আর্নিং করা পসিবল একা হাতে, কোনো টিম ছাড়া। সম্ভব? কোন কোশ্চেন আছে পেজ ম্যানেজমেন্টে? কত ঘন্টা করে পার টাইম আপনি? আচ্ছা, এখানে আমাদের সবথেকে বড় একটা মিসকনসেপশন যে জিনিসটা আছে, সেটা হচ্ছে পিপল পার আওয়ার বা হচ্ছে যারা আপওয়ার্কে কাজ করে, যে কত ঘন্টা আমি কাজ করব বা কত ঘন্টা আমি সময় দিব আমি একটা অ্যাকাউন্ট গ্রোথের পেছনে। এখানে অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট গ্রোথ কমপ্লিটলি ভ্যারি করে এবং সময়টাও ভ্যারি করবে। আমাকে মাথায় রাখতে হবে ক্লায়েন্টের টার্গেটটা কি, বা আমি কতটুকু টার্গেট ক্লায়েন্টকে অফার করতেছি। আমি কখনো ক্লায়েন্টের কাছে কাজ পাওয়ার জন্য কোনো আনরিয়ালিস্টিক কোনো টার্গেট আমি অফার করব না, ঠিক আছে? এবং এইটার জন্য আমি কত সময় দিব, ঠিক আছে? এটা আমাকে মাথায় রাখতে হবে। এটা আমার একটা ক্যারিয়ার এবং প্রাইমারি ক্যারিয়ার আমি এখানে শুরু করতেছি, এবং সেই হিসাবে আমাকে একটা ক্লায়েন্ট একটা টার্গেট দিবে বা আমি একটা ক্লায়েন্টের টার্গেট দিব। ওই টার্গেটটা ফিল আপ করার জন্য আমার যত সময় দরকার আমি তত সময় দিব। যেমন ইনস্টাগ্রামে একটা ব্যাপার আছে, আপনি যদি অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপনি যদি 2 ঘন্টা কাজ হয়, আপনি একটানা 2 ঘন্টা কাজ করে চলে যেতে পারবেন, কিন্তু যদি ইনস্টাগ্রামে করতে চান পারবেন? কেউ পারবেন না। কেন? অ্যাকশনবল। সো ইনস্টাগ্রামে এখানে অ্যালগরিদমের অনেক বড় একটা লুপহোল আছে। আমি অ্যালগরিদম নিয়ে কথা বলবো ইনস্টাগ্রামের। সো এখানে আমি চাইলেও ইনস্টাগ্রামে আমি 2 ঘন্টা কনস্ট্যান্টলি আমি টাইম দিয়ে কাজ করতে পারবো না। আমাকে কি করতে হবে, ওই 2 ঘন্টাকে আমাকে স্প্লিট করতে হবে। স্প্লিট করে আমি 10 মিনিট 15 মিনিট এবং এটা র‍্যান্ডমাইজ করতে হবে। লাইক আমি 10 মিনিট কাজ করতেছি, এরপরে আমি আবার 10 মিনিট কাজ করতেছি, আবার 10 মিনিট, না এরকম হতে পারবে না। আমাকে র‍্যান্ডমাইজ করতে হবে। আমাকে রিয়েল ইউজার যেন ফিল, আমি নিজেকে বট প্রুফ করতে পারবো না ইনস্টাগ্রামের কাছে। বোঝা যাচ্ছে?
আমি যদি একটা কাজ যদি আমি লাইক 10 মিনিট কাজ করতেছি 10 মিনিট গ্যাপ দিচ্ছি তাহলে এখানে আমি ইনস্টাগ্রামের কাছে কি হয়ে যাব অ্যাজ আ বট থাকবো ইনস্টাগ্রাম কখনোই কোনো বট বা অটোমেশন টুলস কে সাপোর্ট করে না সো আমি কখনো বট হইতে পারবো না ঠিক আছে সো পেজ ম্যানেজমেন্টে যদি কেউ বলে যে আচ্ছা ঠিক আছে এখানে আমার ক্লায়েন্টের পেজ ম্যানেজমেন্ট করার জন্য আপনি কোনো অটোমেশন টুলস রেফার করবেন না কখনো না অলওয়েজ ম্যানুয়ালি কাজ করবেন ঠিক আছে সো যারা অ্যাজ আ ফ্রিল্যান্সার কাজ করতে চান পেজ ম্যানেজমেন্ট is the best option for you and Instagram থেকে আর্নিং করার সেকেন্ড বিগেস্ট হচ্ছে বলবো এই পেজ ম্যানেজমেন্ট এন্ড হ্যাঁ বলেন আচ্ছা ভাই একটা ব্যাপার ছিল যে এই যে পেমেন্টটা আপনি করছেন এটা কি কোনো কমিটমেন্ট থাকে এরকম যে এত ফলোয়ার থাকবে এটা একটা ব্যাপার আরেকটা হচ্ছে যে এমন কি কোনো কমিটমেন্ট থাকে যে আমি 12 পোস্ট পার মান্থ করবো বা 20 পোস্ট পার মান্থ করবো বা উইকলি আচ্ছা obviously কাজটা দুইটা ওয়েতে হতে পারে একটা হচ্ছে আপনাকে কিছু টার্গেট দিবে ক্লায়েন্ট এই টার্গেট ফিল আপ করতে হবে অথবা ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে তুমি আমার বিজনেসটা গ্রো করবা এবং বিজনেস গ্রো করার জন্য তোমাকে আমি এত ডলার দিব মিনিমাম $550 ঠিক আছে আচ্ছা এখন একটা কথা আছে যে আপনি যদি ফলোয়ার নাম্বারের কথা বলেন আপনার অ্যাকাউন্টের ফলোয়ার যদি হয় 1000 ফলোয়ার আপনাকে যদি ক্লায়েন্ট $550 দেয় সেই অ্যাকাউন্টে আপনি যত বেশি গ্রোথ আনতে পারবেন এবং আরেকটা যদি ক্লায়েন্ট আসে তার হচ্ছে অলরেডি 50000 ফলোয়ার আছে ওইখানে কিন্তু আরো বেশি আনতে পারবেন ঠিক আছে সো আপনি কি ওইখানে রেট কম এখানে রেট বেশি নেবেন না আপনি যখন একটা স্ট্যান্ডার্ড একটা ওয়েতে চলে যাবেন তখন আপনার একটা ম্যানেজমেন্টের একটা প্যাকেজ থাকবে ঠিক আছে এই প্যাকেজের মধ্যে আপনি এই সার্ভিসগুলো দিবেন সো ম্যানেজমেন্ট প্যাকেজগুলো আমি আপনাদেরকে দেখাই দিব ঠিক আছে যেগুলো আমরা এখন গ্রাম অর্গানিক থেকে অফার করতেছি আচ্ছা সো পেজ ম্যানেজমেন্ট অ্যাজ আ ফ্রিল্যান্সার এখানে শেষ হয়ে যাচ্ছে এরপরে সব এন্টারপ্রেনারশিপ ভাবে যে সব কাজগুলো করা যায় সেগুলো করব ঠিক আছে এখানে আর কোনো কোশ্চেন আছে ওকে ঠিক আছে আচ্ছা পেজ ম্যানেজমেন্টে আমি যদি জাস্ট আপওয়ার্কে দেখি এই অ্যাকাউন্টগুলো সব পাবলিকে ছিল আমি জাস্ট কালকে স্ক্রিনশটগুলো নিছি এখানে যে ইনস্টাগ্রাম থেকে এট আ পেজ ম্যানেজমেন্টে কতজন কাজ করতেছে এবং বাংলাদেশ র্যাঙ্কিং এ প্রচুর মানুষ কাজ করতেছে এবং দে আর রিয়েলি ডুইং গ্রেট ঠিক আছে এগুলা জাস্ট তার কিছু স্ক্রিনশট এগুলো গুগলে গেলে পাওয়া যাবে এরকম অ্যাকাউন্টগুলো আপওয়ার্ক এবং গুগল মিলে রিকমেন্ড করে আচ্ছা এখন সবথেকে বড় পোরশন গুলাতে আসতেছি সেটা হচ্ছে ইনস্টাগ্রাম কোলাবোরেশন কারা করে কিভাবে করে এবং কেন করে তো ইনস্টাগ্রাম কোলাবোরেশন এই ওয়ার্ডটার সাথে আশা করি সবাই মোটামুটি পরিচয় আছি এবং আমরা যে জিনিসটা মেস আপ করে ফেলি কোলাবোরেশন এবং শাউট আউটের সাথে আচ্ছা ঠিক আছে তো কোলাবোরেশন সাধারণত হয় লাইক আমি যখন একটা ব্যক্তি যখন আমি একটা পার্টিকুলার সেক্টরে মানুষকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করতেছি তখন এবং সেখান থেকে যখন একটা গ্রোথ আসতেছে সেই পার্টিকুলার নিশের উপরে অর্থাৎ সাপোজ আমি রান্না পারি রান্নার মধ্যে আমি খুব সুন্দর আমি কেক ডেকোরেশন করতে পারি আমি ব্লগ দেখে দেখে আমি কেক বানাচ্ছি কেকগুলোর রেসিপি আমি ইনস্টাগ্রামে আপলোড করতেছি এই যে কাজগুলো করতেছি মানে কি আমার একটা ইনফ্লুয়েন্স করার আস্তে আস্তে একটা ক্যাপাসিটি তৈরি হচ্ছে এন্ড আমি জার্নিটা কি করতেছি আমি আমার সোশ্যাল মিডিয়াতে আমি এগুলো শেয়ার করতেছি শেয়ার যখন করতেছি তখন আস্তে আস্তে কি হচ্ছে কিছু অডিয়েন্সের ইন্টারেস্ট আমার দিকে আসতেছে তারা আমার সাথে এনগেজ করতেছে এবং যখন আমি শুরু থেকে যখন আমি অনেক বড় হলাম ঠিক আছে যখন আমি অনেক বড় একজন কেক ডেকোরেটর আমি খুব সুন্দর কেক ডিজাইন করতেছি কোনো অকেশন কোনো ম্যাটার করতেছ না তখন আমি কি হয়ে গেলাম একজন ইনফ্লুয়েন্সার আচ্ছা এখন আমি অনেক বড় একজন ইনফ্লুয়েন্সার হয়ে গেলাম আমার প্রায় মিলিয়নের মতো ফলোয়ার আছে এখন আমি কন্টেন্ট আপলোড করা অফ করে দিছি আমি কিন্তু আর ইনফ্লুয়েন্সার থাকবো না ইনফ্লুয়েন্সার এবং সেলিব্রিটি এই দুটার মধ্যে পার্থক্যটা আমাদের বুঝতে হবে এটা আমরা বাংলাদেশে অনেকেই বুঝি না আমরা অনেকেই ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার এবং হচ্ছে ইনস্টাগ্রাম সেলিব্রিটি এই দুটো জিনিসটা আমরা এক করে ফেলি সেলিব্রিটি যারা আছে ওদেরকে দিয়ে কখনোই ইনফ্লুয়েন্সিং হয় না ইনফ্লুয়েন্সিং তাদেরকে দিয়ে হবে যাদের ইনফ্লুয়েন্সিং পাওয়ার আছে অর্থাৎ আপনি আপনার মুখ দিয়ে কোনো একটা কথা বললেন মানুষ ওইটা শুনতে বাধ্য হইল অর্থাৎ সেই ক্যাপাবিলিটিটা আপনি আগে থেকে করে রাখছেন ব্যাপারটা বুঝতে পারতেছেন তো আমি কোলাবোরেশনের আচ্ছা তো যখন আপনি এই ইনফ্লুয়েন্সিং ক্যাপাবিলিটিটা আপনি গ্রো করতে পারলেন এরপরে যে জিনিসটা আসবে তখন আপনি একই সাথে আরেকটা জিনিস করতে পারবেন সেটা হচ্ছে কোলাবোরেশন মানে কি
একজনের সাথে থেকে আরেকজনকে হেল্প করা, তাই তো, বা মিউচুয়ালি গ্রো করা। সো আমি এক্সাম্পল দিচ্ছি কেক ডিজাইনার বা এটা নিয়ে। সো আমি যখন আস্তে আস্তে গ্রো করতেছি, এখন কেকের কোনো ইকুইপমেন্টের যদি মার্কেটে আসে যে ওরা কেকের কোনো একটা ইকুইপমেন্ট সেল করতেছে, তখন কি বলবে যে আচ্ছা ঠিক আছে সাজিদ, আপনি আমাদের সাথে কোলাবোরেট করেন, কিভাবে করে আপনি আপনার এরপর থেকে যতগুলা ভিডিও আপলোড করবেন সবগুলাতে আমাদের ব্র্যান্ডের এই প্রোডাক্টটা আপনারা ইউজ করবেন। তখন আমি কি করতেছি, ওই ব্র্যান্ডের সাথে কি করতেছি, কোলাবোরেট করতেছি। এই জিনিসটা আসলে কি হচ্ছে, কোলাবোরেশন। ক্লিয়ার? এন্ড আমাদের মনে হয় যে এই ড্রপশিপিং এ যারা যারা আছে তাদের সাথে জন্য এই কোলাবোরেশনটা খুব বেশি ইম্পর্টেন্ট নিজেদের বিজনেস গ্রো করার জন্য। আচ্ছা ঠিক আছে, সো কোলাবোরেশনটা আসলে কিভাবে করে হচ্ছে, এখানে আমি একটা পোস্ট দেখিয়েছি যেখানে কিনা একজন ইনফ্লুয়েন্সার সে কিনা তার একটা সে রিসেন্টলি গোইং টু বি মম এন্ড সে তার একটা কন্টেন্ট আপলোড করে তার অ্যাকাউন্টে, এবং সে এখানে দেখা যাচ্ছে যে তার, যদি আমরা ক্যাপশনটা খেয়াল করি দেখবো যে সে অ্যাকচুয়ালি এই ব্র্যান্ডটার সাথে কোলাবোরেট করতেছে বা এই ব্র্যান্ডটাকে প্রমোট করার চেষ্টা করতেছে। সো যদি প্রমোটিং স্ট্র্যাটেজি কেমন হওয়া দরকার আমরা এই জিনিসটা দেখতে পারি। ঠিক আছে, সো এই কিন্তু শুধুমাত্র একটা ছবি তুলে ওকে ট্যাগ দেয়নি, ও কিন্তু একটা ডেসক্রিপশন লিখছে। ব্যাপারটা বোঝা যাচ্ছে? আমি যখন অ্যাজ আ ইনফ্লুয়েন্সার হব, আমি কিন্তু শুধু ইনফ্লুয়েন্সিং করব না। ইনফ্লুয়েন্সিং করার জন্য আমার কিছু এলিমেন্টস থাকতে হবে, আমাকে গল্পটা সাজাইতে হবে। এন্ড হিয়ার ইজ দ্য স্টোরি। সো কোলাবোরেশনে আমি যদি যাই, যখন আমি একটা ইনফ্লুয়েন্সার অ্যাকাউন্ট যখন আমি ক্রিয়েট করব, আমি এখন ইনফ্লুয়েন্সারের দিক দিয়ে বলতেছি, একটু পরে আমি বিজনেসের দিক দিয়ে বলবো। সো অ্যাজ আ ইনফ্লুয়েন্সার যদি আপনারা হইতে ইউজ হয়, যেমন মাস পুলিং থেকে শুরু করে এন্ড ইভেন এখানে আপনারা নিজেরা ডেভেলপার হায়ার করে আপনারা নিজেরা এই টুলসটা বানিয়ে নিতে পারেন, যেখানে আপনারা কি করবেন, আপনাদের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামে যে স্টোরিগুলো থাকে না, স্টোরিগুলো ভিজিট করা হয় সেই অ্যাপগুলো দিয়ে, এবং একদিনে প্রায় 20 থেকে 25 লক্ষ স্টোরি এই অ্যাপগুলোতে ভিজিট করা যায়। সেলফ ডেভেলপড অ্যাপ ইউজিং ইনস্টাগ্রাম এপিআই। ঠিক আছে, এন্ড এই জিনিসগুলোর স্ট্র্যাটেজি বা এগুলোর অ্যালগরিদমও এই ডেভেলপারকে চেঞ্জ করতে হয়, মেইনটেনেন্সের একটা ব্যাপার থাকে। সো এখানে আপনাকে পুরোপুরি এখানে পে করতে হয় ডেভেলপারকে, যাকে আপনি হায়ার করতেছেন, এবং এখানেও আপনি নিজে ফ্রেশ থাকতেছেন, কোনো প্যারেন্ট চাইল্ড স্ট্র্যাটেজি আপনাকে ইউজ করতে হচ্ছে না, কোনো ক্রাউড এখানে লাগতেছে না, জাস্ট আপনি স্টোরি ভিজিট করতেছেন, রিঅ্যাকশন করতেছেন। এখান থেকে প্রায় পার ডেতে প্রায় 1800 থেকে 2000 এর মতো ফলোয়ার গ্রো করা সম্ভব। ঠিক আছে, এন্ড এটা একটু এক্সপেন্সিভ। এরপরে হচ্ছে শাউট আউটের কথা তো এখানে আপনারা সবাই জানেন। যদি আমরা কি করি, আমরা ইনফ্লুয়েন্সার রিসার্চ করে ইনফ্লুয়েন্সারকে দিয়ে যদি আমার অ্যাকাউন্ট গ্রো করায়, সেটা যাবে হচ্ছে শাউট আউটে এন্ড রিওয়ার্ড ক্যাম্পেইন, সেটা তো বললামই। আচ্ছা, এখন কথা বলবো ইনস্টাগ্রামের অ্যালগরিদম হ্যাক। সরি, আমার এখানে খুব বেশি স্লাইড নাই। তো ইনস্টাগ্রামের অ্যালগরিদম হ্যাকটা কিভাবে করে কাজ করে আমি তো আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই দিচ্ছি। ঠিক আছে, এখানে আমি আমার একটা অ্যাকাউন্টে আমি এখানে এনগেজমেন্ট হ্যাক নিয়ে কাজ করি। আচ্ছা, এই অ্যাকাউন্টটা যদি দেখি, এটা আমাদের একজন পপুলার প্রিন্ট অন ডিমান্ড ট্রেনার অ্যাকাউন্ট। আচ্ছা, এখানে এই অ্যাকাউন্টে ফলোয়ার আছে প্রায় 17000, এবং এখানে যদি এনগেজমেন্টগুলো চেক করি সবাই দেখতে পারতেছে, তাই না? এনগেজমেন্টগুলো কত আসছে এভারেজে। আচ্ছা, এখন সবগুলা অ্যাকাউন্টের এনগেজমেন্ট এবং এই কন্টেন্টের এনগেজমেন্টটা যদি আমরা কম্পেয়ার করি, দেখেন এখানে লাইক কত ছিল, 5290, এবং অন্যান্য কন্টেন্টগুলো এভারেজে এর আশেপাশে, তাই না? কিন্তু এখন যদি এই কন্টেন্টে যাই তাহলে দেখেন এখানে কমেন্টস, দেখেন কমেন্টসের ভেরিয়েশন কিন্তু এখানে অনেক বেশি। সো এইখানে কি করা হয়েছে, অ্যালগরিদম হ্যাকটা ইউজ করা হয়েছে। এখানে অ্যালগরিদম হ্যাক যে জিনিসটা থাকে সেটা হচ্ছে এখানে সাপোজ আজকে আমার ফেসবুকে ফলোয়ার আছে প্রায় 2000, ঠিক আছে? এই 2000 মানুষ, এদের সাথে যদি আমি এনগেজ করতে না থাকি, আস্তে আস্তে আমার ট্রাস্ট স্কোর কমে যাইতে থাকে। ঠিক আছে, আস্তে আস্তে আমার কি হয়, ট্রাস্ট স্কোর কমে যায়। সাপোজ আজকে আমার মামুন ভাইয়ের সাথে দেখা হলো, আজকে মামুন ভাইয়ের কন্টেন্টে আমি লাইক দিলাম, মামুন ভাই আমার কন্টেন্টে লাইক দিল, কিন্তু 5 বা 6 দিন পরে মামুন ভাইয়ের সাথে আমার কন্টাক্ট হচ্ছে না, তার কন্টেন্ট আমার ফেসবুক প্রোফাইলে আসতেছে, বাট আমি লাইক দিলাম না। এখন তো আমার একটা কন্টাক্ট আমি দিলাম না, অসুবিধা নেই, মামুন ভাইও দিল না। একটা
একটা টাইম পরে কি হবে, মামুন ভাই কন্টেন্ট আপলোড দিবে, আমার প্রোফাইলে আর আসবেই না, ঠিক আছে? এবং আমি আপলোড দিব, আমার কন্টেন্টটা মামুন ভাইয়ের কাছে যাবেই না। মানে কি, এখানে আমার অ্যাকাউন্টের যে কন্টেন্টগুলো প্রপার রিচ হয় না। এন্ড আমি আবার যদি চাই এই কন্টেন্টের রিচ আমার যদি এখানে ফলোয়ার থাকে, আমি ফেসবুকের কথা বলতেছি না, আমি যদি এখন ফলোয়ার থাকে, আমরা ইনস্টাগ্রামের যদি কথা বলি, ফলোয়ার থাকে 5000 এন্ড আমি এখানে সর্বোচ্চ কত রিচ পাইতে পারি আমার অ্যাকাউন্ট থেকে? 5000 ম্যাক্স 5000 বিকজ 5000 এর কত লোক নাই আমার। আচ্ছা, এটা হচ্ছে ফেসবুক এবং ইনস্টাগ্রামের মধ্যে ডিফারেন্স। ফেসবুকে এখানে মানুষ কন্টেন্ট দেখতে পারে, এখানে আপনার যারা ফ্রেন্ড বা ফলোয়ার তারাই। কিন্তু ইনস্টাগ্রামে আরেকটা কারণ আছে, সেটা নাম হচ্ছে হ্যাশট্যাগ। ওই হ্যাশট্যাগে যদি যাই, সেই হ্যাশট্যাগে আবার দুইটা ক্রাইটেরিয়া থাকে, টপ এবং রিসেন্ট। সবই তো দেখছি। অর্থাৎ ওই হ্যাশট্যাগে ইউজ করা কোনো কন্টেন্ট যদি ভাইরাল হয়, ওই কন্টেন্টটা চলে যায় কোথায়? টপে। ওই হ্যাশট্যাগের টপ সেকশনে ওই দিনের জন্য। তাহলে যদি আমার একটা কন্টেন্ট যদি আমি টপে যদি র‍্যাঙ্ক করাইতে পারি, তাহলে কি হবে? আমার কন্টেন্টটা ভাইরাল হবে, ঠিক আছে? সো এই যে আমি আস্তে আস্তে ভাইরালের স্ট্র্যাটেজি দিকে আসতেছি, যেখানে ভাই বললো যে ট্রেন্ডি কন্টেন্ট সিলেক্ট করা বা ট্রেন্ডি আইটেম সিলেক্ট করা, আমি এখানে বলতেছি কিভাবে ট্রেন্ড ক্রিয়েট করতে হয়, ঠিক আছে? সো এখানে আমরা যে জিনিসটা করি, এই যে অ্যাকাউন্টটা, এই যে কন্টেন্টটা দেখতেছি, এই কন্টেন্টে আমরা যদি ভালোভাবে দেখি, এখানে কিন্তু ফলোয়ার ছিল হচ্ছে 17000, আর এই কন্টেন্টে এখানে এনগেজমেন্ট আসছে প্রায় 24000 এন্ড ট্রাস্ট মি, এখানে ম্যাক্সিমামই আসছে ফলোয়ারদের বাইরে থেকে। আচ্ছা, সো আমরা এখানে কি করি, আমরা যদি কন্টেন্টটা দেখি, কন্টেন্টে আমরা জাস্ট একটা হ্যাশট্যাগ দিছি এবং কিছু হ্যাশট্যাগ আমরা কি করছি, কমেন্টসে দিয়ে দিছি, বাকি যে হ্যাশট্যাগগুলো দেওয়া যায়। ইনস্টাগ্রামে সর্বোচ্চ কয়টা হ্যাশট্যাগ ইউজ করা যায়? 30টা। সর্বোচ্চ 30টা হ্যাশট্যাগ ইউজ করা যায়। এন্ড হচ্ছে আমরা এখানে হ্যাশট্যাগ ইউজ করার কিছু স্ট্র্যাটেজি আছে, লাইক আপনাকে কমিউনিটি ট্যাগ ইউজ করতে হয়, ব্র্যান্ড ট্যাগ ইউজ করতে হয়, সবগুলা ট্যাগ মেইনটেইন করতে। আপনি যখন একটা সেট বানাবেন তখন ওই সেটটা কাজে লাগবে। আবার আপনি 5 দিন পরে একটা কন্টেন্ট আপলোড করবেন, সেটার জন্য 5 দিন আগে যদি হ্যাশট্যাগ রিসার্চ করে রাখেন, সেই হ্যাশট্যাগে ওই কন্টেন্ট রিচ বা র‍্যাঙ্ক করবে না। ওই হ্যাশট্যাগতে র‍্যাঙ্ক করবে যে হ্যাশট্যাগটা ওই দিনের জন্য। এই কন্টেন্টটা যখন ভাইরাল হইলো, তখন এই অ্যাকাউন্টটা ভাইরাল হলো এবং আশেপাশের অন্যান্য কন্টেন্টগুলো কি হইছিল, এনগেজমেন্ট পাইলো। ব্যাপারটা বোঝাচ্ছি? তো এখানে কি হয়, আমরা কিছু থার্ড পার্টি টুলস ইউজ করি, যেখান থেকে আমরা কি করতে পারি, আমরা ভিউজ, লাইকস, ফলোয়ার সবকিছু কিনতে পারি। মোটামুটি এগুলো বাংলাদেশে খুবই পপুলার, যেগুলো স্প্যামি। কিন্তু এই স্প্যামগুলো ইউজ করে কিভাবে অ্যালগরিদম হ্যাক করা যায়, এটা মোটামুটি কেউই জানে না। আমরা কি করতে পারি, এই জিনিসটাকে যদি আমরা প্রপারলি ইউজ করি, সাপোজ আমি এখানে কন্টেন্ট আপলোড দিলাম, আমি জানি যে এই অ্যাকাউন্ট থেকে যদি আমি কন্টেন্ট আপলোড দিই 5 মিনিটে আমার সর্বোচ্চ রিচ পাবেন 550। আমি কি করলাম, এখানে আমি আরো 200 রিচ অ্যাড করলাম এবং আমি আরো 10টা লাইকস অ্যাড করলাম। তাহলে এই কন্টেন্টটাতে আগে এভারেজ কন্টেন্ট থেকে আমার রিচ বেশি, আমার লাইক বেশি। ইনস্টাগ্রাম অর্গানিক্যালি এবার কি করবে, ওর এখানে রিচ বাড়াই দিবে। কি ইউজ করে? হ্যাশট্যাগ ইউজ করে, লোকেশন ট্যাগ ইউজ করে এবং এক্সপ্লোর সেকশন ইউজ করে। ব্যাপারটা বুঝতে পারছি? So that's how actually Instagram works, এবং ইনস্টাগ্রামের এই অ্যালগরিদমটা লুপহোল নিয়ে আমরা সবাই কাজ করি, জন্য ইনস্টাগ্রাম আমাদের উপর খ্যাপা। এইজন্য 2 দিন পর পর দেখা যায় ইনস্টাগ্রাম ডাউন থাকে, এবং ইনস্টাগ্রাম এখন সবথেকে বেশি আনস্টেবল একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। যেমন এখন যেটা হচ্ছে, প্রতিদিন রাত 12টার পর থেকে দেখা যায় ইনস্টাগ্রাম ডাউন থাকতেছে, বা এই রিজিয়নের জন্য ডাউন থাকতেছে, এরকম কিছু ব্যাপার থাকতেছে, বা অ্যাকশন ব্লকের ইস্যুগুলো আরো বেশি থাকতেছে। সো আমরা যদি ট্রেন্ড বানাইতে চাই, অর্থাৎ নরমাল একটা কন্টেন্টকে, নরমাল একটা নিশকে যদি ট্রেন্ড বানাইতে চাই, আমরা কি বুঝতেছি এখানে একটা ওয়ে আছে এখন? সো লং টার্ম যারা বিজনেস করতে চান আপনাদের নিজস্ব প্রোডাক্ট নিয়ে, আই গেস ইনস্টাগ্রাম আপনাদেরকে একটা সলিউশন দিবে। এবং আপনারা ট্রাস্ট মি, আপনারা যদি একটা টপিককে যদি 1 মাস ভাইরাল করাইতে পারেন, মিনিমাম 50টা অ্যাকাউন্ট দিয়ে, ওই কন্টেন্টটা ভাইরাল থাকবে at least 6 মাস। তো বিজনেস আপনার তো হবেই, সেই সাথে আর সবার বিজনেস হবে। সো এটা গেল অ্যালগরিদম হ্যাক। আচ্ছা, এরপর বলছি ইনফ্লুয়েন্সার রিসার্চিং, যেটা নিয়ে আপনারা সবথেকে বেশি চাচ্ছিলেন, কথাগুলো শুনতেছো। ইনফ্লুয়েন্সার রিসার্চিং
আমরা অনেকে প্রপারলি কিভাবে করে করতে হয় সেটা আমরা জানি না। মোটামুটি সবাই জানি ইনফ্লুয়েন্সার রিসার্চিং কি জিনিস, আমার টার্গেটেড অডিয়েন্স নিয়ে যারা যারা কাজ করতেছে সেম নিশ নিয়ে ওদের একটা লিস্টিং করব, লিস্টিং করে ওদের সাথে কন্টাক্ট করব, কন্টাক্ট করে কি করব, আমার কন্টেন্টের ডিটেইলস ওকে পাঠিয়ে দিব, সে কি করবে ওই কন্টেন্ট নিয়ে তার প্রোফাইলে আপলোড করবে এবং ওইখানে কিছু কথা লিখবে, তাই তো? আচ্ছা, এই চরিত্র নিয়মটা কিভাবে করে কাজ করে আমি সেটা দেখাচ্ছি। এই যে আমরা সবাই ফার্স্টে কি করি, এইভাবে করে আমরা যত ইনফ্লুয়েন্সার আছে সবগুলোর আমরা ইনফরমেশন গ্যাদার করি সিমিলার টপিকস এর উপরে। তারপরে আমরা কি করি, ফলোয়ার রেট ওয়াইজ তাদেরকে সর্টিং করি না, তাদের সর্টিং করি এনগেজমেন্ট রেটের উপরে। ঠিক আছে, এনগেজমেন্ট রেটের উপরে আমরা সর্টিং করার পরে আমরা দেখি কি তার সেম নিশ আমার সাথে যাচ্ছে কিনা। তারপর তাদের পোস্টিং ফ্রিকোয়েন্সিটা দেখি, তাদের এভারেজ লাইক এভারেজ কমেন্ট দেখি। এই সব কিছু দেখার পরে তারপরে আমরা কি করব, তাদেরকে প্রপোজ করব। আচ্ছা, সো ইনফ্লুয়েন্সার রিসার্চিংটা অবভিয়াসলি দুই ভাবে করে হবে, একটা শাউট আউটের জন্য এবং আরেকটা কোলাবোরেশনের জন্য। রেটটা মোটামুটি অর্থাৎ স্ট্যান্ডার্ড রেট কোনটা সেটা মোটামুটি আমরা জানি। সো আমরা এটা করার পরে আমরা দুই ওয়েতে আমরা কি করতে পারি, ইনফ্লুয়েন্সার মার্কেটিং করতে পারি। এক ওয়েতে কেমন, আমার যদি বাজেট থাকে $1000, আমি 10 জন ইনফ্লুয়েন্সার হায়ার করতে পারবো, তাই তো? মিড লেভেলে আমি কখনোই ওই ইনফ্লুয়েন্সারদেরকে টার্গেট করব না যাদের 100k বা 200k বা 500k ফলোয়ার আছে, কারণ ওই ইনফ্লুয়েন্সারদের ম্যাক্সিমামই দেখা যাবে কি হবে, এনগেজমেন্ট রেট বিলো থাকবে। আরেকটা জিনিস কথা বলি, আমি এটা শুরুতে বলা দরকার ছিল, I was Google ranked first top Instagram expert for last 3 years. আমি 3 বছর ধরে ইনস্টাগ্রাম এক্সপার্টে গ্লোবালি আমি গুগলের লিস্টে থাকা ফার্স্টে ছিলাম। 2020 এর ডিসেম্বরে আমার র‍্যাঙ্কটা চলে যায়। তো এতদিন যখন ফার্স্ট ছিল আমার সুযোগ হয় প্রচুর হলিউড অ্যাক্ট্রেসদের সাথে কাজ করা এবং ওদের বিজনেস গুলো গ্রো করা। তো ওদের বিজনেস যখন গ্রো করছি, এখন একটু হতাশ হবেন আপনারা, সেটা হচ্ছে যতজনের ফলোয়ার 100k এর উপরে গ্রো করছে তারা সবাই পার ডেতে at least 500 to 5000 ইনঅর্গানিক ফলোয়ার তাদের অ্যাকাউন্টে অ্যাড করে। ইটস কমপ্লিটলি ডেভাস্টেটিং নিউজ ফর আস, কারণ আমরা সবাই মনে করি তাদের ফলোয়ার যে একদম জেনুইন, কিন্তু তাদেরকে অ্যাড করতেই হয়। কারণ তাদেরকে যদি একটা মুভিতে যদি সিলেক্টেড হইতে হয়, তাদের বলে তোমার ইনস্টাগ্রামে এত ফলোয়ার নাই, তুমি পারবে না। তাদেরকে যদি আরেকজনের সাথে যদি কম্পিটিশন নামতে হয়, এত ফলোয়ার নাই, তোমার হবে না। কাকে আমি শুটিং এ নিব বা কাকে আমি স্টেজে ডাকবো, সম্পূর্ণ ডিপেন্ড করে তার সোশ্যাল অ্যাপিয়ারেন্স এর উপরে। ব্যাপারটা বোঝা যাচ্ছে? সো এখানে আসলে তাদের কিছু করার থাকে না এবং তাদের করতে হয়, এবং এটা যদি না করে ওই ইনস্টাগ্রামের অ্যালগরিদমটা ওইভাবে করে যায় না এবং তাদের ফলোয়ার আর গ্রো করে না। সো এই কারণে আমরা যখন নিজেদের বিজনেসের জন্য কাজ করব, 100k এর উপরে হলেও আমরা কোনো ইনফ্লুয়েন্সার হায়ার করব না এবং চেষ্টা করব যত মিড বা মাইক্রো লেভেলের ইনফ্লুয়েন্সার হায়ার করে চলা যায়। কারণ কি, মিড বা মাইক্রো লেভেলের যত ইনফ্লুয়েন্সার আসছে তারা তাদের অ্যাকাউন্টটাকে নিয়ে কি করে, মানে মোটামুটি স্ট্রাগল করে, যুদ্ধ করে তার অ্যাকাউন্টে গ্রোথ আনার জন্য। সো একটা যার 100k ফলোয়ার আছে সে যতটা এফোর্ট দিবে এবং যার কম আছে অবভিয়াসলি সে আরো বেশি দিবে। এখন আপনি কি করতে পারতেছেন, যার একজন 100k যার ফলোয়ার আছে তাকে হায়ার না করে 10 জনকে হায়ার করতে পারতেছেন যার 10,000 এর মতো ফলোয়ার আছে। হিসাব কিন্তু একই, রেজাল্ট ওইটা আরো বেশি হবে। ব্যাপারটা বুঝতে পারতেছেন? এন্ড সেকেন্ড যে ওয়েটা বলবো, এটা আপনাদের জন্য সবথেকে বেশি ইফেক্টিভ হবে। এটা শুধু আপনাদের জন্য না, এটা আমি বড় রিসেন্টলি আমি কিছু বড় কোম্পানির সাথে কাজ করতেছি, লাইক ম্যারিকো, প্যারাশুট, এদের কিছু প্রোডাক্ট নিয়ে। সো এদের যখন কোনো ক্যাম্পেইন আমাকে রিসার্চ করতে হচ্ছে বা বানাইতে হচ্ছে, আমাকে ফার্স্টে একটা ক্যাম্পেইন সেট করে ওদেরকে অ্যাপ্রোচ করতে হয় যে এই ক্যাম্পেইনটা এইভাবে করে যাবে, এইভাবে করে খাবে এবং এতটা সেল আসবে এইখান থেকে। এখানে আমাকে একটা সিপিএ ভলিউম আমাকে এখানে জেনারেট করে বলতে হয় যে আচ্ছা ঠিক আছে, আমার এখানে পার অ্যাকুইজিশনের জন্য আমার এতটা কস্ট হবে। আচ্ছা ঠিক আছে, এখন আমি যখন এই জিনিসটা করব, আমাকে ইনফ্লুয়েন্সার মার্কেটিং বা ইনফ্লুয়েন্সার রিসার্চিংটা খুবই অপটিমাইজড হইতে হয় এবং আমাকে মাথায় রাখতে হবে এখানে যতজন ইনফ্লুয়েন্সার আসবে সবাইকে যেন আমি পুশ না করি, ওরা ওদের নিজেদের থেকে বেস্টটা দিয়ে আমার কন্টেন্টে যেন ম্যাক্সিমাম এনগেজমেন্ট আনে এবং সেখানে যেন ট্রাফিক যেন আমার ওয়েবসাইটে কনভার্ট হয়ে আসে, সেটা যেন ওরা ইনশিওর করে, নট আমি। সো এটা আমি কিভাবে করব, এটা ইউজ করার সবথেকে সহজ উপায় হচ্ছে
আপনি আপনার টার্গেটেড ইনফ্লুয়েন্সারের যে ফলোয়ার রেঞ্জ সেটা অ্যাড করে ফেলেন, নিশ রেঞ্জ সিলেক্ট করে ফেলেন, ফিল্টার করলেন, ফিল্টার করে আপনি মোটামুটি 100 জন ইনফ্লুয়েন্সারকে আপনি কি করলেন আলাদা করলেন। এই 100 জন ইনফ্লুয়েন্সারকে আপনি কি করলেন একটা গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপ বলেন বা ভাইবার বা আপনার স্কাইপ যেটাতে কমফোর্টেবল হয় আপনি সবাইকে অ্যাড করলেন। অ্যাড করার পরে আপনি এবার বললেন যে তোমাদের জন্য আমি একটা কন্টেস্ট রাখতেছি। ব্যাপারটা আশা করি আপনারা বুঝতেছেন, ঠিক আছে? কন্টেস্ট রাখতেছি অর্থাৎ আগে যেটা আপনি পুরো টাকাটা ওদেরকে দিয়ে দিতেন, এখন পুরো টাকাটা জাস্ট 3 বা 5 ভাবে ডিভাইড করবেন, ফার্স্ট প্রাইজ, সেকেন্ড প্রাইজ, থার্ড প্রাইজ ডিভাইড করে ছেড়ে দেন। আচ্ছা, এইখানে আপনি ধরেন সবার যদি এখানে ফলোয়ার রেঞ্জ রাখেন 18,000 থেকে 20,000 এর মধ্যে, তাহলে সবারই মোটামুটি সিমিলার। তাহলে এখানে কি হবে, কার কত বেশি ফলোয়ার আছে এখন বা কত জেনুইন ফলোয়ার আছে। এখানে এখন একটা ব্যাপার আসবে, অনেকের ফেক ফলোয়ার থাকতে পারে বা অনেকে কি করবে তার এনগেজমেন্টটা কি করতে পারে আবার ওই একই রকম মাধ্যম ইউজ করে তারা সে আমাকে গুগল বুঝাই দিতে পারবে যে দেখো আমি তোমার এখানে সবথেকে বেশি আমি লাইক আনছি, আমার ফলোয়ার 20,000, আমি 1 মিলিয়ন লাইক তোমার এখানে কন্টেন্টে আনছি, সো আমাকে প্রাইসটা দিয়ে দাও, যেহেতু এটা খুবই চিপ। তো এখানে আপনি কি করবেন, একটা রেফারেল ইঞ্জিন ইউজ করবেন বা রেফারেল লিংক ইউজ করবেন। অর্থাৎ আপনি প্রতি 100 জনকে আলাদা আলাদা করে রেফারেল লিংক দিয়ে দিবেন, অর্থাৎ তার কন্টেন্ট থেকে কনভার্সন রেশিওটা কত সেটা বের করবেন। যার কাছ থেকে সবথেকে বেশি কনভার্সন রেশিও আসবে বা সেলে কনভার্ট হবে, she or he is the winner। এন্ড এইভাবে করে আপনার সবথেকে বেশি টাকা সেভ হবে এবং সবথেকে ভালো আপনি ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর রেজাল্টটা পাবেন। ক্লিয়ার? সো এটাই ছিল আপনাদের জন্য আমার শেয়ার করা সবথেকে বড় ইনফ্লুয়েন্সার স্ট্র্যাটেজি। আপাতত এই জিনিসটা আমরা সবাই অন্যান্য ক্ষেত্রে ইউজ করি, বাট নরমালি আমরা ইনফ্লুয়েন্সার ক্ষেত্রে ভুলে যাই না এইভাবে তো করা যায়। বাট এটা এই হ্যাকটা ইউজ করবেন, আশা করি আপনাদের ইনফ্লুয়েন্সার মার্কেটিং এ আগে যা খরচ করতেন এখানে তার 10% দিয়ে আরো মোর দ্যান 50% আপনারা রেজাল্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি যে বললাম যে নাম্বার 1 এ যে বললাম যে সবথেকে বেশি গ্রো হবে কোথায়, বিজনেস গ্রোথ এবং ড্রপ শিপিং এ, সেখানে গ্রোথটা কিভাবে করে হবে এবং যে বললাম প্রায় $1 মিলিয়ন মতো আমরা আনতে পারেন জাস্ট ইনস্টাগ্রাম থেকে। এটা কি আমরা জানি এটা আসলে কিভাবে করে করা পসিবল? আচ্ছা, এই জিনিসটা যদি করতে হয় এটাতে আসলে আমি এখানে একটা কাজ করতেছি না। হ্যালো, আচ্ছা কাজ করতেছে কাজ। তো এই জিনিসটাকে যদি কাজ করাইতে হয় তাহলে এখানে আপনাদের সবার পার্টিসিপেশন দরকার হবে। আপনাদের সবার পার্টিসিপেশনটা কেমন, এখানে আপনারা যদি সবাই এক থাকেন, হ্যাঁ ফার্স্ট কথা আপনাদের সবাইকে এক থাকতে হবে, অর্থাৎ একটা গ্রুপের মধ্যে সবাইকে কানেক্টেড থাকতে হবে, অর্থাৎ যেন সবাই সবাইকে কোলাবোরেট করতে পারে। দেখেন আমরা যখন শাউট আউট এবং কোলাবোরেশনের কথা বলতেছি এখানে কিন্তু একটাও চার্ট ছাড়া না। ওই চ্যানেলগুলা যদি আমাদেরই হয়, আমাদের নিজেদেরই যদি হয়, ব্যাপারটা বুঝাইতে পারতেছি। অর্থাৎ এখানে আপনার, এখানে তার, এখানে আপনার পাশে বসা সবার যদি অ্যাট লিস্ট 10,000 এর মতো ফলোয়ারের যদি চ্যানেল থাকে, একটা যে কোনো নিশের যদি র্যান্ডমাইজ কোনো নিশে যদি চ্যানেল থাকে, সব মিলায় কত ফলোয়ার হবে? 100 জন। 100 জন 100 জনে 10,000 যদি ফলোয়ার হয় তাহলে 1 মিলিয়ন। 1 মিলিয়ন। তাহলে দেখেন, এবং 1 মিলিয়ন মানে সামান্য 10,000 ফলোয়ারের একটা অ্যাকাউন্ট থেকে প্রিন্ট অন ডিমান্ড করে, প্রিন্ট অন ডিমান্ড তো সবাই বুঝেন আপনারা, প্রিন্ট অন ডিমান্ড করে যদি $300 মিনিমামে যদি প্রফিট আনা যায়, তাহলে 1 মিলিয়ন ফলোয়ার থেকে মাস গেলে কত ডলারের প্রফিট আসতে পারে আপনাদের ড্রপ শিপিং থেকে? প্রিন্ট অন ডিমান্ড থেকে ড্রপ শিপিং অবভিয়াসলি আরো বেশি প্রফিটেবল। ব্যাপারটা বুঝাইতে পারতেছি? আমি মোটামুটি যে জিনিসটা টার্গেট করছিলাম ফার্স্টে থেকে, যখন আমি ইনস্টাগ্রাম মার্কেটিং এ কাজ করি আমি অলওয়েজ পুশ করতাম যে আমরা যদি গ্লোবালি আগাইতে পারি ইনস্টাগ্রামের দিক থেকে, আমরা যদি ইনস্টাগ্রামে যদি গ্লোবালি যদি আগাইতে চাই তাহলে আমরা কখনোই পারি না। কারণ কি, ফিলিপাইন এবং ভিয়েতনামের কিছু টিম আছে যারা আমাদের থেকে বেশি স্ট্রং কিসের দিক থেকে, কমিউনিটি দিক থেকে। তাদের প্রায় 70 মিলিয়নের মতো চ্যানেল আছে সবাই মিলে একসাথে। ওদের যখন কোনো ক্লায়েন্ট আসে ওরা বিজনেস গ্রোথের জন্য ওরা কি করে, ওদের কমিউনিটির কাছে নিয়ে যায়। একদিনে ওরা প্রায় গ্রো করে 150 থেকে 200k ফলোয়ার অর্গানিক্যালি। সেখানে আমরা আমাদের কোনো ক্লায়েন্ট আসলে আমরা হাই সার্ভিস দিতে পারি 100 থেকে 150 টা।
সো যদি এখানে আমাদের কাছে যদি সাপোজ গুগল এসে বলে যে তোমরা কি আমার অ্যাকাউন্ট ম্যানেজ করতে পারবে, আমরা বলবো যে না পারবো না। ওদের কাছে যাক, ওরা বলবে হ্যাঁ অবশ্যই পারবো, আমরা না পারলে কে পারবে। সো আমরা কেন এই কথাটা বলতে পারি না, কারণ কি আমাদের নিজেদের মধ্যে সেই কোলাবোরেশন পাওয়ারটা নাই। বাট আমি আজকে আপনাদের এখানে এসে যেটা বুঝতেছি যে না, আমাদের এই কোলাবোরেশন পাওয়ারটা অবশ্যই থাকবে যদি আমরা সবাই একসাথে থাকি, এবং এটা আমাদের যে কোনো বিজনেস গ্রোথের জন্য কাজে দিবে। সো এটার জন্য অবশ্যই একটা ভালো টিম লিডার দরকার প্রতিটা সেক্টর থেকে, যেমন প্রিন্ট অন ডিমান্ড থেকে আমি দেখতেছি কাউকে, তারপর এখানে আমি ড্রপ শিপিং সেক্টরটা দেখতেছি, সবগুলা সেক্টর থেকে যদি আপনারা একজন একজন যদি দাঁড়ায় যান যে হ্যাঁ আমি নেতৃত্ব দিচ্ছি, আমার নেতৃত্বে যতজন থাকবে সবার অ্যাটলিস্ট 10,000-এর মতো ফলোয়ার থাকবে, আমাদের বিজনেস গ্রো করার জন্য আর কোনো দিকে চাইতে হবে না, কোনো নিশ ভাইরাল করতে গেলে আর কিছু লাগবে না। জাস্ট ওই অ্যাকাউন্টগুলো দিয়ে আমরা কি করব, পোস্ট করব, যার বিজনেসই হোক না কেন। মিউচুয়াল একটা চার্জ নিয়ে নিলাম সবাই, এটা তো অবভিয়াসলি আমার কি হচ্ছে, আমার যে প্রোডাক্টের যেটা সেল হচ্ছে সেটা থেকে তো আমার খুবই সামান্য হবে ওই যদি প্রফিট বলি। সো এটা আমি আপনাদেরকে প্রপোজ করতেছি, আশা করি এই জিনিসটা যদি করতে পারি আমরা ন্যাশনালি অনেক উপরে উঠতে পারবো, এবং ইউএস বা পুরো গ্লোবালি আমরা ইনস্টাগ্রাম না, ও হ্যাঁ সবথেকে বড় কথা, আমরা যদি এইটা যদি করতে পারি তাহলে কিন্তু শুধু ইনস্টাগ্রাম না, আমরা যদি ইনস্টাগ্রাম যদি এই চ্যানেলগুলোতে গ্রো করি, এর সাথে যে চ্যানেলই কানেক্টেড থাকবে সেগুলো গ্রো করবে, এর সাথে যে ওয়েবসাইটটা কানেক্টেড থাকবে সেগুলোতে সেল আসবে। ব্যাপারটা ক্লিয়ার? সো আমরা কি এইটাতে পার্টিসিপেট করতে পারবো? কতজন অ্যাট লিস্ট 10,000 ফলোয়ার গ্রো করতে পারবো নিজেদের জন্য? মাশাআল্লাহ অনেকজন। তো এটা অবভিয়াসলি আমাদের তো টাইম নেই। আচ্ছা ঠিক আছে, এখানে আমাদের মধ্যে এখানে আচ্ছা আমি বলে শেষ করে ফেলতেছি। এখানে আমি আপনাদেরকে প্রপোজ করতেছি, আপনাদের মধ্যে থেকে জাস্ট একজন টিম লিডার আমার সাথে কথা বলুক, আমি সবাইকে ওনাকে পুরো প্রসেসটা বুঝাই দিব, উনি আপনাদেরকে বুঝাই দিবেন, ঠিক আছে? এই তো সাকিব ভাই থাকলে আমি বুঝি না ভাই। বুঝাই দিও ভাই। আচ্ছা ঠিক আছে, আপনারা যে কোনো একজন থাকবেন এবং সবাই অ্যাট লিস্ট এই মেম্বারদেরকে কালেক্টেড করে দিবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, আমি শেষ করতেছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ আচ্ছা বলেন। ইনস্টাগ্রাম মার্কেটিং এর জন্য আর কি রিকমেন্ড করবেন? বুঝিনি ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম মার্কেটিং শেখার জন্য আর কি আমি নিজে ইনস্টাগ্রাম মার্কেটিং করতেছি, শিখতেছি, কোনো টিউটোরিয়ালের দরকার হয়নি, করতে করতে শেখা যাচ্ছে। কিন্তু এই পর্যন্ত আমি লাখ লাখ টাকার আমি কোর্স সেল করছি, বাট অ্যাকচুয়ালি আপনার যদি শেখা থাকে আমি যেমন শিখছি আপনিও শিখতে পারবেন, ঠিক আছে? আমি যে টার্মগুলো বলে দিছি এন্ড আমি স্লাইড দিয়ে দিব, এই স্লাইডগুলো যদি আপনারা দেখেন আপনার হিউজ টিউটোরিয়াল পেয়ে যাবেন টপিক বাই টপিক। আপনাদের কি দরকার, জাস্ট টপিকগুলো সাবস্ক্রাইব করুন, আমি টপিকগুলো দিয়ে দিচ্ছি, আপনারা দেখুন, আর যদি না হয় আমি তো আছি, আমি দেখাই দেব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভাই। এখানে কুইজের জন্য কোশ্চেন বলতেছি, জাস্ট যারা পারবেন হাত তুলবেন, মুখে বলবেন না, ঠিক আছে? আমি শুরু পুরস্কার কিন্তু চলে যাবে। এনগেজমেন্ট রেট ফিল্টারিং এর জন্য কোন ওয়েবসাইট আমি রিকমেন্ড করছি? ভাই আমি সামনে রে ভাই। ভাই আমি সামনে একজনে আছে ভাই এই না হবে না। আমি যে ইনস্টাগ্রামে সবথেকে পপুলার যে ইনস্টাগ্রামে যেখানে আমি অ্যাকাউন্ট সেল করতে পারবো এখন কোনটা? সোশ্যাল মিডিয়া না না হ্যাঁ ব্যবসা করছেন? ওকে ব্যবসা। আরে বলছেন। নাম সোশ্যাল আমি নামটা বলে আচ্ছা তারপরে আচ্ছা আর লাস্ট কোশ্চেনটা একটু আচ্ছা ঠিক আছে, লাস্ট কোশ্চেনটা সেটা হচ্ছে অ্যাকাউন্ট সেল করে সর্বনিম্ন ইনস্টাগ্রাম থেকে কত ডলার আর্ন করা যায়? আচ্ছা পেছন থেকে আচ্ছা বলেই দিছি এখন এই কোশ্চেন বাদ। আচ্ছা আরেকটা কোশ্চেন করতেছি। আচ্ছা
আমি দুইটা কান্ট্রির নাম বলছি, যে দুইটা কান্ট্রি ইনস্টাগ্রাম মার্কেটিং এ খুব ভালো করতেছে। আচ্ছা ঠিক আছে, তুমি পেছন থেকে বলো। বুঝি না? ভিয়েতনাম আর উনি আগে থেকে বলতেছিল। আচ্ছা একটা আপনাদের সাথে একটা সেলফি তুলবো আমরা। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।